হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে আমি তোমাদের যেটা সলভ করবো সেটা হচ্ছে সিজিএলএ টিয়ার 1 এর 15-16 ফেব্রুয়ারির যে ম্যাথস প্রবলেম অলিভ বোর্ডে। তো সেগুলো আমি প্রতিটা সলভ করাবো। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট এবং যে বেস্ট ট্রিকের মাধ্যমে আমরা সলভ করতে পারি সেইগুলোই আমি তোমাদের করে দেখাবো। তো সেই কারণে আমি একদম ডিরেক্ট অলিভ বোর্ড থেকেই খুলে দিয়েছি পুরো পেপারটাকে, যাতে অপশন শুধু আমি তোমাদের দেখাতে পারি। নাহলে নর্মালি যদি আমি নিয়ে আসি, আমি শুধুমাত্র কোয়েশ্চেনটা নিয়ে আসি। আজকে আমি অপশনের মাধ্যমে অনেক সময় আমরা ইজিলি সেটাকে সলভ করতে পারি, তার জন্য আমি পুরো স্ক্রিনটা থেকেই তোমাদের আজকে সলভ করে দেখাবো। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলেছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন সার্টেন সাম আফটার 5 years is 3/8 times the sum, then find the rate of interest per annum. তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি যে হয় সেটা হচ্ছে পি আর টি বাই 100। তো সেক্ষেত্রে যদি হয় এখানে পি, এখানে আমাদের আর জানতে চেয়েছে, আর টি বলেছে 5 years। তো 100 আর ইকুয়ালস টু বলেছে কত হবে, যে 3/8 অফ পি। তো এই হবে আমাদের ইকুয়েশন। তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমার ইকুয়েশনের জন্য এখানে আমার পি আর পি কেটে যাচ্ছে। এখানে 5 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, দেন আর পরে হচ্ছে আমার 15/2, দ্যাট ইজ 7.5%। তো সেক্ষেত্রে 7.5 হলে আমার অপশন হচ্ছে 7.5। দিস ইজ দ্য রাইট। নেক্সট নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে মহেশ বট 100 dozen of pin at the rate of 10 per dozen। মানে 100 ডজন কিনেছে, এক ডজনের দাম হচ্ছে 10, তাহলে টোটাল দাম হচ্ছে এটা 1000। তারপর বলেছে হি স্পেন্ড 500 অন আ পার্টিকুলার ট্যাক্স, মানে 500 একটা ফিক্সড ট্যাক্স দিয়েছে, তার মানে টোটাল যেটা ওর খরচ হচ্ছে সেটা হচ্ছে 1500, দ্যাট ইজ হিজ সিপি। এবার কি বলেছে, হি সোল্ড দেম অ্যাট রুপিস 1 পার ইচ পিন। এক একটা পিন ও 1 টাকা করে কিনেছে। সরি। তো তার মানে ও 100 ডজন কিনেছে, তার মানে এক ডজনে থাকে 12টা, তার মানে 1200 টাকা ওর এসপি হচ্ছে, যেহেতু প্রত্যেকটা পিনের দাম হচ্ছে 1 টাকা করে। হোয়াট ইজ ইস প্রফিট ও লস? তো প্রফিট তো হবে না, বিকজ সিপি ইজ গ্রেটার দ্যান দ্য এসপি, তো লস হবে। তো সেক্ষেত্রে আমার দুটো অপশন তো এমনিই কেটে যাচ্ছে। নেক্সট হচ্ছে কত হবে, দ্যাট ইজ এটা মাইনাস করলে হচ্ছে 300 বাই সিপি, দ্যাট ইজ 1500 ইন্টু 100। তো এটা আমার কাটলে হচ্ছে 35520, তার মানে লস অফ 20%। অপশন এ হবে। অপশন এ হলে হচ্ছে দিস ওয়ান। নেক্সট, a thief steal a phone from a man 4:08 p.m. and start running হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। Policeman is informed about 4:23 p.m. chases him on a cycle 17 kilometer per hour. At what time the thief caught by the policeman? তো ফার্স্ট হচ্ছে এখানে 4:08 p.m. এ ও চুরি করেছে, আর পুলিশ জানতে পেরেছে হচ্ছে 4:23 p.m. এ। তো টাইম ইন্টারভ্যাল হচ্ছে আমার 15 মিনিট, অথবা 15/60 আওয়ার, দ্যাট ইজ 1/4 আওয়ার। তো এই 1/4 আওয়ারে থিফ কতটা রাস্তা গেছে? 1 আওয়ারে ও গেছে 12 কিলোমিটার অ্যান্ড আর তাহলে 1/4-এ যাবে হচ্ছে ও 12 ইন্টু 1/4, দ্যাট ইজ 3 কিলোমিটার। তো রিলেটিভ ডিস্টেন্স আমার এইটা আমি পেয়ে গেলাম। রিলেটিভ ডিস্টেন্স, রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে আমার 17 কিলোমিটার আর হচ্ছে 12 কিলোমিটার, একই দিকে ছুটছে, তার জন্য মাইনাস হবে, দ্যাট ইজ 5 কিমি পার আওয়ার। তাহলে টাইম জানতে চাইলে হবে রিলেটিভ ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। সেক্ষেত্রে হবে ওপরে আছে 3, নিচে হচ্ছে 5।
এবার আমাকে বার করতে হবে সেটা মিনিটে, তাই জন্য 60 দিয়ে ইন্টু করে দেবো, দ্যাট ইজ 12, দ্যাট ইজ 36 মিনিট। এবার 36 মিনিটটা কার সাথে প্লাস করে দেবো, যেটা লাস্ট টাইম আছে, দ্যাট ইজ 4:23 PM এর সাথে আমি 36 মিনিট প্লাস করে দেবো, দ্যাট ইজ 59 and 4, দ্যাট ইজ, এটাই হচ্ছে অ্যান্সার। 4:59 PM এ ও করবে, চোরকে ধরবে। নেক্সট বলেছে এ বি সি আর এমপ্লয়েড টু ডু ওয়ার্ক হচ্ছে 9 to 5 0। এ সি ওয়ার্ক হচ্ছে 22/37, বি সি করে 21/37, ওয়েজ অফ সি জানতে চেয়েছে। তো এক্ষেত্রে একটা জিনিস তো বুঝতে পারছি যে টোটাল ওয়ার্ক হচ্ছে, যেহেতু দুটোতেই নিচে আছে 37, টোটাল ওয়ার্ক হচ্ছে 37, আর 37 ওয়ার্ক করার জন্য তিনজনে পাচ্ছে 9 to 5 0। তো এটা থেকে আমি আগে 1 কাজেরটা বার করে নিই। 9 to 5 0 হচ্ছে 37, 2 দিয়ে যাবে, 5 0। সো এক কাজের জন্য ও পাচ্ছে 250 রুপিস। এবার সি এরটা বার করবো। এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ হচ্ছে 37, এ প্লাস সি হচ্ছে 22, আর হচ্ছে নট সি, এটা হচ্ছে বি, আর হচ্ছে বি প্লাস সি, এটা হচ্ছে 21। তো এটাকে যদি যোগ করি তাহলে হবে এ প্লাস বি প্লাস 2c, দ্যাট ইজ 43। এটা থেকে যদি এটা মাইনাস করে দিই, এ প্লাস বি প্লাস সি 37, এটাকে যদি মাইনাস করি তাহলে এ বি তো কেটে যাচ্ছে, সি পড়ে থাকছে, এটা হচ্ছে গিয়ে আমার 6। তার মানে 6 রেসপেক্টে সি কত বেচ পাবে, এটা, that is our 1500 rupees. That is the answer. That is option B. Option B. Next, if length of side GL, HK, KL of a quadrilateral GHKL are 24, 24, 11 and 16 respectively, and point R is center of the circle inscribed in the quadrilateral, এটা মানে কি বলেছে, একটা চারচৌকো আছে, তার মধ্যে একটা এরকম করে আছে। তো যাই হোক, ভালো করে আর রাখলাম না। তো এক্ষেত্রে জি এইচ কে এল, এগুলোর ক্ষেত্রে কনসেপ্ট হয় কি বলতো, এক্ষেত্রেও কনসেপ্ট হয় যে একটা ট্যানজেন্ট, মানে এইটা আর এইটার ভ্যালু সেম হয়, এইটার আর এইটার ভ্যালু সেম হয়, এইটার আর এইটার ভ্যালু, এটার আর এটার ভ্যালু সেম হয়। তো অপোজিট লেন্থ গুলো যোগফল আমার ইকুয়ালস টু হয়, লাইক এরকম জি এল প্লাস এইচ কে ইকুয়ালস টু হয় জি এইচ প্লাস এল কে। এক্ষেত্রে দেখি কোনগুলোর ভ্যালু দিয়ে দিয়েছে, জি এল এর ভ্যালু দিয়ে দিয়েছে 24, এইচ কে এর ভ্যালু দিয়ে দিয়েছে 11, এইচ কে অ্যান্ড কে এল, এর ভ্যালু দিয়েছে হচ্ছে আমার 16। জানতে চেয়েছে হচ্ছে জিএইচ, এর ভ্যালু, এল কে বলে দিয়েছে, জিএইচ এর ভ্যালু জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে হবে হচ্ছে আমার এটা হচ্ছে গিয়ে 35 minus 16 equals to হচ্ছে জিএইচ। তাহলে এটা হচ্ছে আমার জিএইচ এর ভ্যালু হবে হচ্ছে 19 সেন্টিমিটার। দ্যাট ইজ অপশন এ। নেক্সট বলেছে যে নাম্বার অফ ক্লাসিক্যাল মিউজিক সিডি ম্যানুফ্যাকচার ইন 2015-2017 together is what? Percentage of number of soul music CD manufactured 2015-2018। তো এক্ষেত্রে আমি যদি দেখি নাম্বার অফ মিউজিক সিডি 2000, আচ্ছা ক্লাসিক্যাল মিউজিক বলেছে 2015-এ দেখতে পাচ্ছি আমার 1000।
অ্যান্ড 2017 হচ্ছে 600, 700, 800, এটা দ্যাট ইজ এটা। আর এখানে বলেছে সোল মিউজিক হচ্ছে 15 এর এখানে হচ্ছে গিয়ে 600, 700, 800, 2800। আর হচ্ছে গিয়ে 18 হচ্ছে আমার 2000, দ্যাট ইজ 4800। ও, তো এটা আমাকে জানতে চেয়েছে কত, যে হোয়াট পার্সেন্টেজ, তো 18/48 ইন্টু 100। তো এক্ষেত্রে আমার হচ্ছে আমার 3, 6, আর 3 একে 3, 3, 6, 18, 3 and 8, 4, 2, 25, that is 75/2 মানে 37.5, 37.5, this one. নেক্সট বলেছে ওয়ান থার্ড অফ নাম্বার x যদি ধরে নি is 2/5 of twice of 140. So the number, ফার্স্ট নাম্বারটা কত হবে, 2/5 into 2 into 1/4 equal to 3. এবার বলেছে find 100 more than 40% of the number. তো 40% of the number, এইটার সাথে আমাকে 100 যোগ করতে হবে। তো আগে এটাকে বার করতে হবে। আর কি দিয়ে যাচ্ছে, আর তো আমার যাচ্ছে না। তো এটাকে পুরোটা ইনটু করলে আমার হবে হচ্ছে আহ আহ, আমার হবে হচ্ছে 672/5, সেটাকে ডিভাইড করলে হয় 134.4, সেটার সাথে 100 যোগ করলে হয় 234/4, এটাই হবে অ্যান্সার, 234/4। নেক্সট বলেছে টু পাইপস এ বি ক্যান ফিল আ ট্যাঙ্ক 20 hours and 30 hours. তো এ আর বি করছে টাইম 20 আওয়ার্সে অ্যান্ড 30 আওয়ার্সে, তো এফিসিয়েন্সি হবে 30 and 20। তো টোটাল ওয়ার্ক হবে হচ্ছে এদের দুজনকার এলসিএম, দ্যাট ইজ 60। তো এটা মানে হবে 3 and 2, বাট বলেছে বোথ পাইপস আর ওপেন টুগেদার বাট 10 hours বিফোর দ্য ট্যাঙ্ক ফিলস, পাইপ এ ইজ ক্লোজড, ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই পাইপস টু ফিল। তো টোটাল টাইম জানতে চেয়েছে, তো সেক্ষেত্রে কি করব, তো 60 ভরছে আর 10 ঘন্টা, তো 10 ঘন্টা আগে বন্ধ করে দিয়েছে এ কে। তো এ যদি খোলা থাকতো 10 ঘন্টায়, তাহলে আমি কি করতাম, 3 into 2 টোটাল কাজ করতো, দ্যাট ইজ 30 কাজ করতো। তো 60-র সাথে 30 আমি যোগ করে দেবো, তার সাথে পুরো এফিসিয়েন্সি মানে 3 + 2 এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দেবো, দ্যাট ইজ 90/5। তো যেটা হয় হচ্ছে 18। তো টোটাল 18 আওয়ার্স লেগেছে, 18 আওয়ার্স। নেক্সট, দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু জানতে চেয়েছে, তো জাস্ট সেটাকে সলভ করতে হবে। 25 ডিভাইডেড বাই 15 of 4, দ্যাট ইজ এইটা, ইন্টু 4/5, 4/5 ইন্টু 9 মাইনাস এটা, মাইনাস 20/5 of 9। তো এটাকে সলভ করতে হবে। তো 5/3, 5, এখানে হচ্ছে আমার 5/12, ওকে। এটা হচ্ছে 8/5 অ্যান্ড এটা হচ্ছে আমার 4/9, ওকে। এখান দিয়ে এটা যাচ্ছে আমার 2, আর এখানে হচ্ছে গিয়ে আমার 3। তো 5/3 আর 5 কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে 1/3 আর 4/9। তো ওকে, সো 3, 4, 4, 8, 4 দুগুণে 8 আর 3 4 12, আর 5 কেটে যাচ্ছে, 5 3, 5 5 25, ওকে।
সো এখানে 1/3, সরি 2/3, 2/3 and 4/9. So 6 minus 4, that is 2/9. 2/9, option C. Yeah. Next, A, B, C, they are capital in the ratio. A, B, C, capital in the ratio হচ্ছে capital বলেছে 16, 15, 18. কত টাইমের জন্য রেখেছে? দ্যাট ইজ A, B and C. প্রফিট ডিস্ট্রিবিউশন হয়েছে হচ্ছে এইভাবে 16, 10, 27. তাহলে বলেছে এটার ভ্যালু কত? তো এক্ষেত্রে আমরা জানি যে যে টাকাটা আমরা ইনভেস্ট করি যে পিরিয়ডের জন্য সেটাকে যদি আমি ইনটু করি তাহলে সেই রেশিওতে আমরা প্রফিট পাই। মানে আমি যদি 16A করি ডিভাইডেড বাই যদি 15B করি, এই দুটোর যা রেশিও হবে 16/10 এর রেশিও তাই হবে। তো এক্ষেত্রে আমি এখান থেকে আমি A/B বার করতে পারবো। দ্যাট ইজ A/B আমার দাঁড়াচ্ছে হচ্ছে 3/2। সেম যদি আমি পরেরটা করি 15B/18C, 10 not B, 10/27। তো হবে হচ্ছে আমার 9 দুগুণে 18, 3 9 27 আর 3 আর 2। তাহলে B/C হবে আমার হচ্ছে 4/9। তো ABC যদি আমি করি ফার্স্টে 3 2 2 আর 4 4 9, সেক্ষেত্রে হবে 3 4 12 8 আর 18। এটাকে যদি আমি করি 6 4 and 9, 6 4 9, 6 4 9, the first option, this one. Next বলেছে WXYZ is a trapezium in which WX is parallel to ZY, 3WX মানে WX/ZY, এটা হবে হচ্ছে আমার 1/3। তো and meet এত ratio of area of triangles। তো এটা যদি আমার সাইডের রেশিও হয় তো অ্যাঙ্গেলের আমার এরিয়ার রেশিও হয় সবসময় সাইডের স্কোয়ার। তো 1:9 অথবা যেহেতু ফার্স্টে ZPY বলেছে তো ফার্স্টে এইটা হবে মানে 9:1 হবে অ্যান্সার, দিস ওয়ান। নেক্সট বলেছে যে সিম্পলিফাই tan 60 minus theta cot 30 plus theta। এখানে আমি ভ্যালু বসিয়ে দেবো। ধরি থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এখানে আমার tan কত হবে? tan হবে 30 মাইনাস cot হবে 60, tan 30 cos 60। tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, এটার ভ্যালু হচ্ছে 1/√3, √3 কেটে যাচ্ছে, 0 অ্যান্সার পড়ে থাকছে 0। নেক্সট, lateral surface of area of cylinder হচ্ছে 880, যে height and ratio of height and radius cylinder হচ্ছে 7:5। রেডিয়াস জানতে চেয়েছে। 5 যদি আমার রেডিয়াস হয় তো 5 এর মাল্টিপল হবে। এখানে 5 এর মাল্টিপল একটাই আছে, অপশন ডি। নেক্সট এটাকে আমি করে রাখবো, এটাকে আমি স্কিপ করছি। এটা তোমরা যদি শর্ট প্রসেস পাও তো কমেন্ট করে জানিও। নেক্সট বলেছে যে এইটার ভ্যালু দিয়ে দিয়েছে 16, তাহলে এটার ভ্যালু বার করতে বলেছে। সো এটা আমরা কি জানি, a+b² a-b² যদি করি তাহলে হবে আমার 2a² + b² এর ফর্মুলা হতে পারে, দ্যাট ইজ 16। তো a² + b² এর ফর্মুলা কি হবে, মানে x² / 1/x² হবে আমার 8। সেখানে যদি x + 1/x আমার কি হয়, a+2, দ্যাট ইজ 8 + 2, আর x - 1/x হয় a-2, দ্যাট ইজ 8 - 2। তো এক্ষেত্রে আমার হবে 10 আর এখানে হবে হচ্ছে আমার 6।
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বলেছে, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করতে বলেছে, মানে √10 ইন্টু √6, এটা যদি করি 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3, 2 বেরিয়ে আসবে 115, দ্যাট ইজ 215। অপশন হচ্ছে এটা। নেক্সট, triangle ABC internal bisector of angle B and C, এখানে অ্যাঙ্গেল আকার তো এ নেই। এখানে ট্রায়াঙ্গেল বলেছে ABC বাইসেক্টর অ্যাঙ্গেল হচ্ছে B and C, তো সেক্ষেত্রে এইরকম। তো এখানে যদি হয়, এখানে হচ্ছে A, এটা B, এটা C, এখানে যদি O দিই, এটা হচ্ছে আমার ইন্টারনাল বাইসেক্টর, এর এটা জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে এটার অপশনটা আই গেস ভুল আছে। তো নর্মালি হয় কি যে ইন্টারনাল বাইসেক্টরের ক্ষেত্রে হয় হচ্ছে আমার 90 প্লাস √a বলছি অ্যাঙ্গেল A/2, যেটার আমার ভ্যালু দিয়ে দিয়েছে 102 ডিগ্রি। তাহলে এর ভ্যালু জানতে হলে কি হবে, 102 মাইনাস 90, তো সেক্ষেত্রে হচ্ছে আমার 90, দ্যাট ইজ 12 ইন্টু 2, দ্যাট ইজ 24 ডিগ্রি। তো এটার অপশন আমার ভুল আছে। নেক্সট বলেছে 2 sin a square 3 theta equals to 1, find 2 এটা। তো sin a square 3 theta যদি আমি হাফ ধরি, তো এক্ষেত্রে হাফ আমার কখন হবে, যখন হচ্ছে sin a স্কোয়ার আছে, সো sin 3 theta equals to হবে 1/√2, 1/√2 এর ভ্যালু কত, sin 45 ডিগ্রি, সো 3 theta equals to 45, তো থিটা ইকুয়ালস টু হচ্ছে 15 ডিগ্রি। তো এখানে যদি আমি 15 এর ভ্যালু বার করি, 2 cos 6 থিটা, সেক্ষেত্রে 2 6×15 = 90, দ্যাট ইজ cos 90, cos 90 এর ভ্যালু কত, 0, তো অ্যান্সার হবে 0। নেক্সট, বলেছে what is the when the integer x is divided by 18 the quotient is y, রিমাইন্ডার হচ্ছে 14। তো আমরা জানি কোনো সংখ্যাকে যখন আমি কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করি, তখন কি হয়, যে সংখ্যা দিয়ে ডিভাইড করি সেটার কোয়েশ্চেনটির মাল্টিপ্লাই প্লাস রিমাইন্ডার হলে যে সংখ্যাটাকে আমরা ডিভাইড করে পাই সেইটা হবে। তো when the integer x, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 18y প্লাস 14, আবার x এর ভ্যালু বলেছে 23z প্লাস 70। এবার এই দুটোকে যদি আমি ইকুয়ালস টু করি, 14 equals to 23z plus 70, সিম্পলিফাই করি, 23z equals to 17 minus 14, that is 3, তার মানে 18y minus 23z equals to 3, 18y minus এটা, অপশন সি। নেক্সট, বলেছে কি if m and o আর কোপ্রাইম নাম্বার which of the following is true, যদি কোপ্রাইম নাম্বার হয় আমরা কি জানি HCF হয় আমাদের 1, তো অপশন বি হবে আমাদের অ্যান্সার, সলভের কিছু নেই, কনসেপ্টের উপর। নেক্সট যে অঙ্কটা বলেছে সেটাই বলেছে যে নিশু আর শিখা দুজনের মান্থলি সেভিংস এর ডিফারেন্স বলেছে। তো মান্থলি সেভিংস এর ডিফারেন্স মানে হচ্ছে যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি মাইনাস করি তাহলে আমাদের সেভিংস পাবো। তো নিশুর যেখানে, সেখানে আমার এখানে আমি কি পাচ্ছি, নিশুর ইনকাম হচ্ছে এত, সেভিংস কত হবে 60%, ও ইনকাম করছে, তার মানে ওর সেভিংস হবে হচ্ছে 40%। তো এক্ষেত্রে যদি 40% হয় তাহলে হচ্ছে আমার এটা 5000। আর এখানে হচ্ছে শিখার এখানে হচ্ছে
15,600 আর 80% যদি ওর এক্সপেন্ডিচার হয় 20% সেভিং, তাহলে এখানে হচ্ছে আমার 12 ছ দুগুণে 12 2 1 5 দুগুণে 10 1 3120, তাহলে হচ্ছে আমার 18 এটা 1880 এইটা। নেক্সট বলেছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল পপুলেশন অফ টাউন এ অ্যান্ড পপুলেশন অফ টাউন সি। তো টাউন এর পপুলেশন কত হচ্ছে 357 প্লাস 443, সেটা হবে হচ্ছে 800, আর টাউন সি হচ্ছে 495 অ্যান্ড 500, 495 প্লাস 5 500, 500 হচ্ছে 1000। তাহলে এক্ষেত্রে এটা কাটাকুটি করলে হয় কত 4:5, 4:5 হবে। নেক্সট বলেছে in an election P and Q every fifth vote polled was marked as invalid by the machine। তার মানে যদি 100% আমার পোল ভোট হয়, তার প্রত্যেকটা 5 করে আমার প্রত্যেক 5-এ আমার একটা করে ভোট ইনভ্যালিড। তার মানে 100/5 মানে 20% ইনভ্যালিড, 80% ভ্যালিড। তার মানে P প্লাস Q হবে আমার 80, P মাইনাস Q হবে আমার 20, 2P হবে আমার, তো 1 মিনিট, সরি P মাইনাস Q এখানে বলেছে কি যে ইনভ্যালিড ভোট বলেছে, তো এটা আবার 20 নয়, বলেছে রিমেনিং ভোট P উইন্স বাই ইলেকশন বাই মার্জিন অফ 3000 অর 12%, মানে P মাইনাস Q হচ্ছে 12, তাহলে এক্ষেত্রে আবার 92, তো P ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 46, Q ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 34। এবার বলেছে if 75% of invalid votes would have been in favor of Q, 75% বলেছে ইনভ্যালিড ভোটের উপর, তো 20% ইনভ্যালিড ভোট, তার 75% মানে 3/4, তার মানে হচ্ছে 15% যদি Q এর সাথে যোগ হয় তাহলে হচ্ছে আমার 49। তাহলে এখন ডিফারেন্স কত হচ্ছে, এখন Q বাড়ছে হচ্ছে 3% বেশি। তাহলে কি হতো যদি এই এই সিচুয়েশনটা হতো, তাহলে Q 3% ভোটে বেশি জিততো, তাহলে অপশন এ। নেক্সট দুটো ভ্যারাইটি বলেছে এক্স ওয়াই এর টি 120 পার কেজি, 150 পার কেজি, মিক্সড ইন দ্য রেশিও হচ্ছে 5:1, ফাইন্ড দ্য প্রাইস অফ রেজাল্টেন্ট মিক্সচার। তাহলে কত হবে 120 ইন্টু 5 প্লাস 150 ইন্টু 1 মানে 150, আর 5 প্লাস 1 হচ্ছে 6, দেন 5 বারং 60, 600 প্লাস 150 মানে হবে 750/6, হবে হচ্ছে 125 পার কেজি। নেক্সট হচ্ছে if the angle of triangle 5:3:2 then the triangle could be, তো আমরা জানি এটা ট্রিপলেট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্রিপলেট হয় 5:2:3:5, সো এটা হবে রাইট অ্যাঙ্গেল। তো আমাদের 25টা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে, তো যার মধ্যে আমি দুটো অঙ্ক স্কিপ করেছি, তো সেই দুটো অঙ্কের আরো যদি আমি ভালো সলিউশন পাই তাহলে সেই দুটো আমি শর্টসের মাধ্যমে বলে দেবো। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পজ করে নিজেরা সলভ করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকু, আবার পরের উইকে আবার লাইক টেস্টের সলিউশন নিয়ে আমি আসবো।